সহ সকল নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে আমাদের অলঙ্কৃত করেছেন আমাদের সংসদ সদস্য অত্র এলাকার গৌরব আমাদের অ্যাডভোকেট সোহরাবউদ্দিন ভাই। আসলে আমাদের সাথে উপস্থিত আছেন কটিয়াদী থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের একসাথে লড়াকু সৈনিক, আমরা একসাথে অনেক দিন আওয়ামী লীগ করেছি ওনার নেতৃত্বে। আমাদের এই কামাল হোসেন মিলন ভাই সহ সকল নেতৃবৃন্দ আমাদের এখানে অত্র এলাকার আগের যে চেয়ারম্যান ছিলেন সৈদু ভাই সহ এখানে আমাদের চাঁদপুরের চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দ। আমি এখানে আপনি আসার আগে বসছিলাম, লোকজন এসে অনেক কথা বলতেছিল, কারণ আগে এরকম বলার সুযোগ পাই নাই, এখন পাইছে। আপনাকে সবাই জানাইতে চায় 100% কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। উনি শুরু করেছেন কাজ করা, ইনশাল্লাহ কাজ হবে। আমরা যখন একসাথে আছি আস্তে আস্তে হবে। তবে আমি মাননীয় সাংসদকে বলবো, এইভাবেই শুধু খালি রাস্তা উদ্বোধনের জন্য না, বিভিন্ন জায়গায় এসে মাঝে মধ্যে আমরা এই জনগণের সাথে যদি বসি, ওদের সুখ দুঃখের কথা শুনি, আমরা কতটুকু করতে পারি জানি না, কিন্তু যদি আইসা ওদের কথাও শুনি, তাহলে ওদের কষ্টের কিছুটা লাঘব হবে। ওদের সাথে যদি আমরা একত্রতা প্রকাশ করি। এখানে ওই ব্রিজটা কিন্তু মাননীয় সাংসদ দেখে গেছে। আমি মনে করি আপনার কাছে একটা সাজেশন, এই ব্রিজটা যাতে চলাচলের অযোগ্য ঘোষণা করা হয়। নাইলে এখানে কয়দিন আগে একটা গাড়ি পড়ে গেছে, এটার ভিতরে যদি একটা বড় অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে। তো আমি আপনার মাধ্যমে যারা আসছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলবো, আপনার দুই সাইডে দুইটা সাইন বোর্ড দিয়ে চলাচলের অযোগ্য লিখে দেন, নাইলে দায়িত্ব আমাদের ঘাড়ে আসে। আরেকটা কথা, যে এই রাস্তা করতেছেন, আমাদের কেউ কেউ বলছে রাস্তার মধ্যে 2 নম্বর 3 নম্বর ইট দেয়, কিন্তু এখন এই জনগণ কিন্তু খোলামেলা সবাই দেখতেছে। আমাদের এখানে কোনো চাঁদাবাজি নাই, কেউরে 10 পয়সা দিতে হবে না, এটা সাংসদের পক্ষেও না, আমাদের পক্ষেও না। আপনি শিডিউলে যা ধরা আছে ঠিক মতো কাজ করে যাবেন, আপনার পেছনে কেউ যাবে না। যদি আপনি মনে করেন এখানে অন্য কিছু থাকবে, দিলে এইটা কিন্তু হবে না। এই জায়গায় আগে কি করতেন জানি না, এখন করতে পারবেন না। ধরা আছে তাই করবেন, কাজ আপনার কাছ থেকে কেউ পয়সা চাইবে না। তো সর্বশেষ আমার মিলন ভাই আছে, আর বেশি বাড়াবো না কথা। আরো কয়েকটা রাস্তার কথা বলছে ভাই, এখান দিয়ে একটা রাস্তা ভিতরে গেছে, এরা মাটি দিয়ে রাস্তা যেতে পারে না, এই রাস্তাটা একটু করে দিলে সুবিধা হয়। আর এই যে ভাই এখানে একটা শ্মশান আছে একটা নদীর কাছে, জায়গাগুলা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক পুরনো শ্মশান, হিন্দুদের আশেপাশে কোনো শ্মশান নেই। এটা যদি একটা ওয়াল করে জায়গাটা লোকজনের আয়ত্ত থেকে আটকাইতে না পারি, কয়দিন পরে কিন্তু এত বড় জায়গাটা এটা বিলীন হয়ে যাবে। লোকজন কিন্তু অন্যভাবে চোখ দিতেছে এটা যাদের দখল করতে পারে। আমি আপনার কাছে করবো, অন্তত একটা কম বাজেট পাইলে এটা একটা ওয়াল করে রাখলে এই জিনিসটা এখানে হয়। সব শেষে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে, রাস্তা উনি দিয়েছেন, যেটা আমি জানি, এর জন্য আমি বললাম না উনার জি। এবং আমি পরিশেষে আমি আমাদের সোহরাব ভাইকে বলবো যে এমনই করে আপনারা যদি মাঝে মধ্যে প্রত্যেকটা বাজারে নিয়ে আসেন, তাহলে লোকজনের দুঃখ দুর্দশা শোনা যাবে এবং ওদের সাথে শুনে 2-1 কাপ চা খেলে ওরা খুশি হবে। সবশেষে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিজন অপু ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আছেন কটিয়াদীর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বনগ্রাম ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব কামাল হোসেন মিলন কাকাকে। আসসালামু আলাইকুম। আসলে বড় এই বাতির নিচে শুধু বাতির আর কোনো গুরুত্ব আছে? আমার দলের এমপি আজকে সবার প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের এমপি, আমার শ্রদ্ধেয় ব্যক্তি অ্যাডভোকেট সোহরাবউদ্দিন মহোদয়, আমার দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার দলের সমর্থিত সংগ্রামী সভাপতি সম্পাদক, সংগ্রামী বন্ধুরা আমার, আমি টিটুরে কইয়াম বাজান, আমার দলের এমপি, আমার দলের চেয়ারম্যান, আমার দলের রাস্তা উদ্বোধন হইতেছে, আগামী দিন যেন এই কথাটি তোমাদের মাথায় থাকে।
বুঝাইতাম পারছি? হ্যাঁ, আমার দলের এমপি, আমার দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, সুতরাং বেডে বলে আপনারা মিল খাইছে অনারি সক্কা। আর তো আর আমরা এর একটা চাওয়ার কোনো সুযোগ নাই। এই এলাকার উপজেলা চেয়ারম্যান আর উপজেলায় দুই উপজেলার মাননীয় সাংসদ, অন রাস্তাঘাট ফুল কালভার। আমি উন্নয়নের কথা বলবো না, তবে আমি বলবো যে আমার দলের এমপি, আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যেভাবে উন্নয়নের ধার প্রান্তে নিচে জনগণের কাজ উনি করতেছেন, এই যে আপনারা দুইজনে মিলিয়া যদি কাজ না আনতার তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা কটিয়াদির বাসী পাকুনদের বাসী মিছিল কারণ আপনারা দুইজনে মিলিয়া মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়া যে যে সমস্যাগুলি আছে, ফুল কালভার, রাস্তাঘাট যা আছে, বিগত 5 বছর উন্নয়ন হয় নাই। হয়তো কেউ শুনলে গুসা হইতারে, আমি গুসার জন্য বলি নাই, হয় নাই, যে কোনো কারণেই হয় নাই। তে আল্লাহ আপনারে রহমত করছে, বিগত 5 বছরে O2 এমপি হিসাবে যে যা করিয়া গেছেন, জনগণ এবার O2 এমপি রে দেখাইছে ভোট। হ্যাঁ, আল্লাহ আপনার রহমত করছে, আর আহনের এই সুযোগটা আছে। আর যার উপজেলা চেয়ারম্যান আমরা বানাইছি তারে বালাই মিটিং আমি বালা কইয়াম, খুব ভদ্রলোক কইয়া তারা শুধু উড়ে তোলাম না, বালা তো বালা হই তো প্রমাণ হরবাম, কাজ দেয়া, কাজ দিয়ে প্রমাণ করবাম। বেশি বালা বালা না গো যদি কাম না জানে। আমি অনুরোধ করবাম আমার ডাইন এবং বাই দুজনের সম্মানে 2 হাত দিন আমার ট্রেন প্রত্যেকের উন্নয়ন চাই। জয় বঙ্গবন্ধু। প্রতিবাদ করতে জানি, আমি আওয়ামী লীগের জন্য গণ্য কর্মী। আমরা কিন্তু লোভ লালসার দিকে না, আন্দোলন করিয়া পুলিশে বাড়ি খাইছি, মামলায় হাজিরা দিছি, ওহনার নতুন পুলিশের ভয় পেতাম না। আপনাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করবাম, তবে আপনারা দুইজনে মিলিয়া কটিয়াদির পাকুনদের এই সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকে, এইটার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। কোন রাস্তা করবেন, কোন ফুল করবেন, এটা আপনার ব্যাপার। তবে আপনাদের মধ্যে যেন দড়ি টানাটানি না হয়। 2 জন ভাইস চেয়ারম্যান আছে, কারণ আমিও তো এই একটা শহীদারি চাকরি করছি অনেকদিন, আমি জানি ক্ষমতা কার যে কোনো ক্ষমতা। ক্ষমতা তো আমার বামে দেয়া একটু বেশি, এটা বাহা মুক্তা করবো ডাইনের বেড়ালা। আর হেরা 2 জন আলী আব্দুল হামিদের মতো জয় দুঃখ হয়েছে। তবে সুরব্বাইয়ের মতো ব্যক্তিরে আর কুজিয়া আগামী 5 বছর হায়াত মতো দুনিয়াদারি, তার মতন একজন এমপি, সে কর্মী বান্ধব, তার ভিতরে কোনো হিংসা নাই, রাইতে 10টা 12টা 5টা নাই, তার দরজা খোলা। সেলিম ভাই, যে কেউ যাইতে পারে, কথা বলতে পারে, কিন্তু এটা ঘুষার জন্য বলছি না। আমরা অনেক এমপির ধরো গাটপাড়া বন্ধ গিয়া আর মূল ঘর হইতেছে পরিবেশগত কারণ। যাই হোক, আমি এইভাবে বলছি না। এখন আমার কথাটা হলো, সৌরভ ভাই একজন জনবান্ধব নেতা, কর্মী বান্ধব নেতা, তার কাছে আপনাদের মনের আবেগ, আকুতি, আবদার জানাইতে পারেন, জানাবেন। আর শেষ কথাটা যারা বলতে চাই, এই যে মোমুদ্দেনা সারা কটিয়াদিরের, এই যে আমাদের অভিজ্ঞতা আছে, সাইদুবে আমার সাথে চেয়ারম্যান ছিলেন, আমরা যারা আছি, এই আমরারও এই একটু কথাবার্তা নেই। শুনুন যে আমরারও তো এলাকার কিছু সমস্যা আছে, তবে মনে রাখবেন আওয়ামী লীগের সরকার দেশ চালাইতেছে, আওয়ামী লীগের প্রতিনিধি আপনি আওয়ামী লীগের লোক যেন আপনারা কথাবার্তাতে যেন সম্মান পায়। আমরা কি দিবেন বানাইয়া, আর কিছু নাই। সকলকে ধন্যবাদ। তবে আড়াইন না যে যন্ত্রটারে দূরে রাখি, তাদের সুস্বাস্থ্য কামনা করি। আর অপু ভাই তো আমারও ভাই, হই যদিও আমার পয়সা শুধু হোক গা, তো আমার লিডার, সে উপজেলা চেয়ারম্যান, তবে হইলো হইলা কিছু চিরা মাছের মতো তলে তাই আসে না। এইবার কিন্তু লুহাই আর তাকতার তাই না, কারণ শৈল দুস্তই ভাই যে মিলন ভাইরা করে না, অনলাইন করে না, আমি কি করবো? দল সুন্দর মতো সাজাই
কটিয়াদি দলটা সাজায় খালি মিলন ভাই করবো এই কথাটা করবে না। কারণ আর দলটারে সাজায় আমরা আপনার পিছনে আছি। হ্যাঁ? আর মাহফুজ চেয়ারম্যানের নামটা না বললে খারাপ দেওয়া যায়। সে চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলে ভালো, কিন্তু গাড়ির মধ্যে কথা হয়েছে পরিবেশ পরিস্থিতিতে অনেক জিনিস অনেক কেন বলতে পারে না। তবে মাহফুজ যেহেতু আজকে মিটিং আসছে, আমি মহাননীয় এমপি মহোদয়কে বলবো, উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলবো, যতদিন আসলে যদি সঠিক মতো তাই বেদাল বুদাল না করে তারও একটু দেখে টেকে রাহুল যে কারণ হইল এটা সারা গুরু তবে খায়দা। তবে যাই হোক, আমি শেষ কথাটা বলতে চাই, আমরা আপনারা যারা আছি আমরা লই দেশটারে শান্তি রাখতে হলে সুর গাঞ্জা মদ ইত্যাদি থেকে একটু নিষ্কৃতি পাই, যাতে চুরি ফারসারি না হয়, গাঞ্জা মদা না হয়, নিজের সন্তানের প্রতি একটু লক্ষ্য রাখি। শেখ হাসিনার দায়িত্ব ওনার হাতে দিচ্ছি, ওনাদের হাতে দিচ্ছি, আমরা ওনাদেরকে সহযোগিতা করি। অপু ভাই যে কথাটা বলছি, আসলে প্রতি ইউনিয়নে একটা পরিবেশ করুন, মাসে একটা প্রোগ্রাম করুন, তাহলে সকল মানুষ মন খুলে কথা বলতে পারবে। আজকে আমরা 3-4 জনে কইলাম, সবাই করলে হয়তো সুন্দর হতো। যাই হোক, আমি আর বাড়াইলাম না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। আমার না একটু আমি একটু কথা কই। আমরা আজকে আসলে আমাদের এই যে এই প্রথম সারিতে যে নেতৃবৃন্দ আমাদের জনপ্রতিনিধি বসে আছে, এটা আমাদের আসলে ইউনিয়নের গর্বের বিষয়। আজকে আমাদের ইউনিয়নে এই সময় দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে এবং সকল মৌদি ইউনিয়নবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের উন্নয়ন রূপকার উনি কিন্তু বিগত আমলে কটিয়াদির বাস স্ট্যান্ড হযরত শাহ শামসুদ্দিন আউলিয়ার মাজারের একটা গেট উনি করে দিয়েছিলেন, এরপরে কিন্তু কোনো কাজ হয় নাই। এখন আবার আমরা পুনরায় আমাদের মুহূর্তে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনার কাছে আমাদের এই যেহেতু মাজারের দাবিতে আমাদের পরিষদের সামনে এরকম একটা গেট করার জন্য উনি সম্মতি দিছে, আমাদেরকে একটা গেট করে দিবে। এবং মুহূর্তে ইউনিয়নে যে কুড়িগাই মাজারে উনি 20 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে পুকুরে প্যারাসাইটিং করার জন্য, যা পুকুরে যে নোংরা হয়ে থাকে এটা হল করে বিটে পড়াশোনা করার জন্য আমাদের উন্নয়নের রূপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য এই বড় 20 লাখ টাকা বরাদ্দ দিয়েছে পুকুরে প্যারাসাইটিং করার জন্য। পাশাপাশি আমি বলবো, আপনি বিগত আমলে বেতন আনন্দবাজার থেকে 1 কিলোমিটার রাস্তা দিয়েছিলেন, এখানে এই রাস্তা হয়েছে, এরপরে আর 1 কিলোমিটার দিলে এই চৌরাস্তায় জয়েন হইলে পুরো এই বেতন থেকে আনন্দবাজার থেকে মাজারে রাস্তা মানে পুরা রাস্তাটা হয়ে যাবে। এটা যদি বাকি এক সময় আপনি আপনার আমলে দিয়েছিলেন আর এনে দিলে এটা আমরা মাজারে হয়ে গেছে, এটাই এলাকার দাবি আর কি বললাম। আর আমাদেরকে নির্দেশনা দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক নেতা কর্মী এবং স্থানীয় লোকজনকে নিয়ে বসে ওয়ার্ডের কোন রাস্তা প্রায়োরিটি, কোন রাস্তা আগে করা যাবে এবং উন্নয়ন কি করা লাগবে, এগুলো আমরা ঈদের পরে বসে একটা সিদ্ধান্ত নিব। ওয়ার্ড ভিত্তিক উন্নয়নমূলক কাজ এমপি সাহেবের কাছে আমরা লিখিতভাবে আমরা এমপি সাহেবের কাছে পৌঁছাবো, এই জন্য সকলের সহযোগিতা চাই। আর এই আমার কথা এতটুকু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মানে কটিয়াদির পাকুন্দিয়ার বিপুল ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং উন্নয়নের রূপকার আমাদের গর্ব অ্যাডভোকেট সভাপতি সাহেব আপনাদের সামনে আজকে মূল্যবান বক্তব্য দিবেন আজকে শহীদ চাঁদমিয়া সড়ক উদ্বোধন উপলক্ষে। ধন্যবাদ। আজকে মোহাম্মদ ইউনিয়নের আজকে যে শহীদ চাঁদমিয়া সড়ক এটার অবশিষ্ট অংশ 500 মিটার করা হয়েছে। আবার এইটুকু উপলক্ষে আজকের এই সভা, এই সভার সভাপতি আমাদের এই ইউনিয়নের সভাপতি বাতিজা টিপু, আজকের সভায় উপস্থিত আমাদের থানা মিডিয়া সংগ্রামী সাধারণ সম্পাদক কামরুল হোসেন মিলন ভাই, উপস্থিত আপনাদের সদ্য বিপুল ভোটে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মনিরুল ভাই, উপস্থিত আমার দুই পাশে 2 ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা
সাথী বেগম এবং নাইক, উপস্থিত আমাদের শান্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ এবং আমাদের সৈজু ভাই সহ, তারপর রফিক মোটরসের স্বত্বাধিকারী রফিক মাতিজা, উপস্থিত সামনে অনেকেই